সম্মানিত দিনী ভাই, সময়ের গতিতে যারা অবগত হবেন আমাদের এই গুরুত্বপূর্ণ মানুষের উপকারী বিষয়টি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, তারা অবশ্যই বিষয়টিকে সে অনুযায়ী মূল্যায়ন করবেন মর্মে আমি বলি, উপস্থিত অনুপস্থিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজে পরস্পরে সাহায্য করো, আর পাপ ও অন্যায় সীমালঙ্ঘন কাজে পরস্পরে সাহায্য করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। অত্র আয়াতটিকে পৃথিবীর মানুষ একটি মূল বিষয় হিসাবে গ্রহণ করেছে, যে মানুষ অত্র আয়াতের ভিত্তিতে ভালো কাজে পরস্পরকে সাহায্য করবে আর মন্দ কাজে পরস্পরকে সাহায্য করা থেকে বিরত থাকবে। ঋণের বিষয়টি আমরা আগে থেকেই অবগত আছি, আর আব্দুল্লাহ যেভাবে বলছিল তাতে আমরা আরো ভালোভাবে স্পষ্ট হচ্ছিলাম ঋণ আর সুদ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, ভালো ঋণ প্রদান করো। আল্লাহকে ঋণ দিতে বলছেন, তো আল্লাহর তো ঋণের প্রয়োজন নাই। আল্লাহ তো হচ্ছে আল্লাহুস সামাদ, মুখাপেক্ষী, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, যার এসব প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা এখানে আল্লাহকে ঋণ দিতে বললেন যারা সমাজে আসলেই এই মুহূর্তে তাকে ঋণ দেওয়া প্রয়োজন, তার আহাল পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য, তার এই চিকিৎসা গ্রহণের জন্য, তার এই দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য, বা